প্রিন্সের ফার্স্ট টিজার আপনারা দেখেছেন অলরেডি। কেমন লেগেছে আপনাদের কাছে? ঈদ সিনেমা মেগাস্টার শাকিব খানের প্রিন্স, যেটা ফার্স্ট টিজার আজকে সকালে রিলিজ করা হয়েছে। দুর্দান্ত শাকিব খান, ঢিসুম ঢিসুম অ্যাকশনে ভরপুর। প্রিন্সের টিজারে তুফান এবং বরবাদ এই দুটা সিনেমার একটা কম্বিনেশন আমরা দেখেছি। প্রিন্সের ঝলকে, প্রিন্সের অ্যাকশন, শাকিব খানের অ্যাটিটিউড, শাকিব খানের যে আধিপত্য, গ্যাংস্টার টাইপ, ভাই পুরোটা নিয়ে একটু কথা বলবো আজকের ভিডিওতে। যারা আছেন বরাবর আমি শাকিব খানের ভিডিও নিয়েই কথা বলি, এখন একটু বলা যেতে পারে লেট হয়ে যাচ্ছে অনেক আপডেট দিতে, কারণ আমি আরও কিছু কাজ রয়েছে, সেই কাজগুলোর কারণে একটু লেট হয়ে যাচ্ছে। তো প্রিন্সের টিজার আপনাদের কাছে কেমন লেগেছে? এক কথায় অসাধারণ, দুর্দান্ত, মার্ভেলাস। কি বলবেন আপনি প্রিন্সের টিজারকে, ফার্স্ট ঝলককে? আমার কাছে মনে হয়েছে শাকিব খানের প্রিন্স, যেটা তুফান এবং বরবাদ এই দুটো সিনেমার একটা টাচ আমরা পেয়েছি। তুফান এবং বরবাদের একটা টাচ পেয়েছি। শাকিব খানের বড় বড় চুল, গ্যাংস্টার লেভেলের আধিপত্য বিস্তার এবং অ্যাগ্রেসিভ যে ক্যারেক্টারকে বিল্ড করা হয়েছে, যেটা বরবাদ থেকে অনুপ্রাণিত। আমার কাছে এরকমটা লেগেছে। শাকিব খানের এই সিনেমাটার টিজার দেখার পর আমার কাছে মনে হয়েছে বাংলা চলচ্চিত্র নতুন করে আবারও শাকিব খানের হাত দিয়ে শাকিব খানের ক্যারেক্টারকে ভেঙে নতুন করে আরেকটি ক্যারেক্টার উৎপন্ন করা হয়েছে আজকের প্রিন্স টিজার দেখার পর। দুর্দান্ত লেভেলের অ্যাকশন দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এক গ্যাংস্টার বেজ সিনেমার ক্যারেক্টার বিল্ড করা হয়েছে, যেখানে শাকিব খানকে টোটালি গ্যাংস্টার হিসাবেই প্রেজেন্ট করা হয়েছে। টোটালি এখানে শাকিব খানের কোনো পজিটিভ ছোঁয়া কিন্তু আমরা দেখতে পাই না, জাস্ট গ্যাংস্টার বলা যেতে পারে। এবং সিনেমার A to Z ফার্স্ট টু লাস্ট টিজার দেখে আমার কাছে মনে হয়েছে যে দর্শক এখানে প্রশ্ন রাখবে। যারা টিজারটি দেখেছে তারা এখানে একটা প্রশ্ন করবে, যে প্রশ্নগুলো আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়াতে পেয়েছেন, যে শাকিব খান নতুনত্ব কি আসলো, শাকিব খানের নতুন কি দেওয়া হলো, মানে নতুনত্বটা কি? এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছে। কারণ শাকিব খানের লুক, বড় বড় চুল, সেটা তুফানে দেখা গিয়েছে, প্রিয়তমা সিনেমাতে দেখা গিয়েছে। বলা যেতে পারে বড় বড় চুল, এটা পাবলিক। হ্যাঁ, এই চুলে এই টাইপের ক্যারেক্টার নিয়ে আসা মানেই তুফানকে মনে করে দেওয়া। যে এগ্রেসিভ মন মাইন্ডের যে অ্যাকশন, একই টাইপের যে শটগান ইউজ করা, হ্যাঁ, এটা বলা যেতে পারে ক্রমান্বয়ে তুফান, বরবাদ, প্রিন্স তিনটা সিনেমাতেই রাখা হয়েছে। এবং হ্যাঁ, অ্যাগ্রেসিভভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে। সিনেমার টিজারে নতুনত্ব একটা প্রশ্ন উঠে এসেছে, নতুনত্ব কি? শাকিব খানের ক্যারেক্টারের নতুনত্ব কি? এই প্রশ্নটা অনেকেই করেছেন। তবে আমার কাছে এটা ইয়েস, এনজয়মেন্টের জন্য, আপনি সিনেমা হলে এনজয় করার জন্য, সময়টাকে খুব সুন্দরভাবে পাস করার জন্য প্রিন্স সিনেমা ঠিক আছে। যদি ইতিহাস গড়তে চান, যে বরবাদের মতো রেকর্ড পরিমাণ ইনকাম করবে, এই জায়গাতে একটা প্রশ্ন থাকবে। যদি মনে করতে চান যে প্রিয়তমার মতো দর্শকদের মনে হৃদয়ে গেঁথে থাকবে, এখানেও একটা প্রশ্ন থাকবে, প্রিন্স নিয়ে একটা প্রশ্ন থাকবে। তবে সিনেমার ব্যবসায়িক দিক দিয়ে হ্যাঁ, এটা প্রপারলি ব্যবসা করে বের হয়ে চলে আসবে, ইতিহাস রচনা করতে পারবে না। প্রিন্স সিনেমার টিচারে ইতিহাস রচনা করার মতো আমার কাছে কিছু নতুনত্ব আমি পাইনি। আমার কাছে মনে হয়েছে শাকিব খানের সিনেমা, মেগাস্টার শাকিব খান তিনি আছেন, দুর্দান্ত অ্যাকশন আছে, চেষ্টা করা হয়েছে, গ্যাংস্টার বিল্ড করা হয়েছে। ওকে, সিনেমা হলে চলার মতো, দাপিয়ে বিজনেস করার মতো একটি মুভি হতে চলেছে। তবে বরবাদের মতো মনে রাখা, প্রিয়তমার মতো হৃদয়ে গেঁথে থাকা, তুফানের মতো ক্যারেক্টার বিল্ড, একক ক্যারেক্টার, এই তিনটাকে মিস করেছি আমি। আমার কাছে প্রশ্ন এখানেই, যে এই তিনটাকে দর্শক হিসাবে আমি মিস করেছি। শাকিব খানকে নতুনত্ব দিয়ে সাজাতে পারে নাই।